বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ। রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়া বিভিন্ন সূত্র ও বিশ্লেষকের বক্তব্য অনুযায়ী নির্দিষ্ট ৩টি শর্ত মেনেই তিনি দেশে ফিরতে সম্মত হয়েছেন এমন দাবি সামনে এসেছে। যদিও বিএনপির পক্ষ থেকে এসব শর্তের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো স্বীকারোক্তি বা ব্যাখ্যা দেওয়া হয়নি। আলোচিত ৩টি শর্তের মধ্যে রয়েছে: ১. আওয়ামী লীগের পুনর্বাসনে বাধা না দেওয়া, ২. ভারত বিরোধী কোনো রাজনৈতিক কার্যক্রমে না জড়ানো এবং ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তিগুলো অব্যাহত রাখা, ৩. জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে আওয়ামী লীগের মতোই রাজনৈতিকভাবে মোকাবেলা করা। আওয়ামী লীগের পুনর্বাসন প্রসঙ্গ। প্রথম শর্ত অনুযায়ী ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে বিএনপি বা তারেক রহমানের নেতৃত্বাধীন কোনো উদ্যোগ থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না, এমন দাবি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে দীর্ঘ রাজনৈতিক সংঘাত ও দমন পীড়নের পর আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এই শর্ত সেটিকে নতুন মাত্রা দিচ্ছে। ভারত ইস্যু ও চলমান চুক্তি। দ্বিতীয় শর্তটি আরও বেশি সংবেদনশীল। এতে বলা হচ্ছে তারেক রহমান বা বিএনপি নেতৃত্বাধীন রাজনীতি থেকে ভারত বিরোধী কোনো অবস্থান বা আন্দোলন গড়ে তোলা হবে না এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যেসব দ্বিপাক্ষিক চুক্তি বর্তমানে কার্যকর রয়েছে সেগুলো অব্যাহত রাখা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের ভূমিকা বিবেচনায় এই শর্তটি বিশেষ গুরুত্ব বহন করে এবং ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির ইঙ্গিত দেয়। জামায়াতে ইসলামী ইস্যুতে অবস্থান। তৃতীয় শর্তে বলা হচ্ছে জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে আওয়ামী লীগের মতোই রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। এটি বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন অনেকে, কারণ অতীতে বিএনপি ও জামায়াতের রাজনৈতিক জোট ইতিহাসের অংশ। মুচলেখা দিয়ে দেশ ত্যাগের প্রসঙ্গ। উল্লেখ্য, তারেক রহমান অতীতে একাধিক মামলার প্রেক্ষাপটে মুচলেখা দিয়ে দেশ ছেড়েছিলেন, এ বিষয়টি রাজনৈতিক মহলে সুপরিচিত। সে কারণে তার দেশে ফেরা শুধুই একটি ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, বরং এটি আইন, রাজনীতি ও কূটনৈতিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে যুক্ত একটি ঘটনা বলে মনে করছেন পর্যবেক্ষকরা। রাজনৈতিক প্রতিক্রিয়া ও প্রশ্ন। এই ৩ শর্তকে কেন্দ্র করে ইতোমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, বিএনপি কি তার দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান থেকে সরে আসছে? তারেক রহমানের দেশে ফেরা কি কোনো বৃহত্তর রাজনৈতিক সমঝোতার অংশ? এসব শর্ত বাস্তবায়িত হলে ভবিষ্যৎ রাজনীতির চরিত্র কি হবে? যদিও এসব বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা বা নথিভিত্তিক প্রমাণ সামনে আসেনি, তবে তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে তা আগামী দিনের জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।